আসলে বন্ধুরা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ এই দেখেন কত মনে করেন খেয়ার, তারপর ধান মানুষ নষ্ট হয়েছে। আসলে বাংলাদেশে এখন যে আপনার হুটহাট বন্যা হয় এটা আসলে কেউ আন্দাজ করতে পারে না, যার কারণে হচ্ছে আপনার নিম্নপদে যে জেলাগুলো আছে সেগুলো কিন্তু পানিতে নিমিশে মুহূর্তে ধানগুলো খেয়ারগুলো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা আসলে একটু নজরে আনা উচিত, কারণ বাংলাদেশের প্রধান মানে পেশা হচ্ছে কৃষি বা অর্থকারী বলেন, কারণ যেটা বাংলাদেশে একদম 80% লোক নির্ভরশীল। সেটা যদি এরকম ব্যাঘাত ঘটে তো এটা কিন্তু অনেক বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে। কারণ দেখতেই পাচ্ছেন এই যে জমিগুলা সবগুলো মনে করেন বন্যার পানি এসে ভাসে গেছে, প্লাস হচ্ছে আপনার ধানগুলো কাটতেও পারে না। ওই যে দেখেন ধানগুলো ওই পাশে পাইকার হয়েছে, কিন্তু পানির জন্য কাটতে পারতেছে না। এখন আমার পয়েন্ট হচ্ছে, আগে যখন বন্যা হতো মানুষ কিন্তু ধারণা করতে পারতো যে এই সময়টা বন্যা হতে পারে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আসলে একদমই বোঝা যায় না যে কোন সময়টা যে বন্যা হবে। কারণ বন্যায় শুধু মনে করেন ধান না, অনেকেই পাট বুনছে, পাটগুলো বড় না হওয়ার আগে মনে করেন পানিতে তলিয়ে গেছে। তো আসলে এই বিষয়টা তো সরকার একটু বিবেচনা করা উচিত, কারণ কী কারণে বন্যা অপরিকল্পিতভাবে হচ্ছে। সেটা হতে পারে বৃষ্টির কারণে, বা বাংলাদেশের যে পাহাড়গুলো আছে সেখান থেকে পানি দ্রুত ছড়িয়ে পড়তেছে, অথবা ভারতের গেটগুলো খুলে দেওয়ার কারণে মনে করেন পানিগুলো চলে আসতেছে বাংলাদেশে, দ্রুত বন্যা হয়ে যেতে পারতেছে। তো এই বিষয়গুলো যদি নজরে না আনে সরকার, অথবা হচ্ছে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু বাংলাদেশ বিশাল ক্ষতির সম্মুখীন হবে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে ধানগুলো মনে করেন আমরা সবাই খেয়ে বেঁচে থাকি, কিন্তু এর মধ্যে যদি আপনার ধানগুলো নষ্ট হয়ে যায়, তা এক পর্যায়ে অবশ্যই বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। তো এটার ব্যাকআপ কীভাবে সরকার দিবে? তো গড়ে হিসাবে কিন্তু সরকার এই বিপদে পড়বে, কারণ দেখেন পাকা ধানগুলা ক্ষেতের মধ্যে রয়েছে। তো এই বিষয়টা আমাদের জন্য অনেক হুমকি স্বরূপ, কারণ এই যে পুরো চকটাই দেখেন, ওইদিকে একটু টান আছে, ওদিকটা হিসাবে একটু আলাদা, কিন্তু আপনার ওই সামনের পুরো যে চকটা একদম পুরো চকে পানিতে ভরে গেছে, একদম ওই শেষ পর্যন্ত যে দেখা যাচ্ছে পুরাটাই চকে ভরে যাচ্ছে। এই যে দেখতেছে খারাপ লাগছে। এই পাশে দেখেন যে খড়গুলা কিন্তু একদমই নিতে পারে নাই, মেশিন দিয়েও কিছু কিছু ধান কাটছে, কিন্তু কাটার পরে যে খড়গুলা রয়েছে এই খড়গুলো একদম পানিতে ভিজায়। দেখেন আপনাদের একদম নেমে আমি দেখাই, কারণ এই ক্ষতির সম্মুখীন কেমনি করে মনে করেন ব্যাকআপ দিবে। এই যে খড়গুলো সব ভিজে গেছে, কারণ বাংলাদেশে হচ্ছে কৃষি শিল্প, তো এইগুলোর মূল্য কিন্তু অপরিসীম। কারণ হচ্ছে আপনার গবাদি পশু বলেন, গাভী বলেন, বাংলাদেশে একটা ভালো অর্থনৈতিক দিক চাহিদা পূরণ করে, কিন্তু এইগুলোর খড়গুলো যদি এইভাবে নষ্ট হয় তাহলে কীভাবে হচ্ছে এগুলো খাবে, পরবর্তী তারা কীভাবে ব্যাকআপ দিবে? তো এটা একটা বিশাল সমস্যা আর কি। তো এই বিষয়গুলো আসলে সরকারের নজরে আনা উচিত। তো এটা দেখার পর মনে করেন আর না দেখে পারলাম না, ভালো যে ভিডিওটা করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আপনারা সবাই বিষয়টা গভীরভাবে চিন্তা করবেন, আসলে বাংলাদেশ আসলে কী পরিমাণ যে ক্ষতির সম্মুখীন হয় এই অকর্বিত বন্যা হওয়ার কারণে, যার কারণে হচ্ছে এই বন্যা থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে এবং কি সরকারের অবশ্যই উদ্যোগ নিতে হবে।